ব্রেকিং নিউজ, রিয়াদ ঝড়ে আবারও উড়ে গেল ঢাকা, স্ত্রীকে মাঠে বসিয়ে বিশ্বকাপের টিকিট কাটল সৌম্য। এক সেশন অনুশীলন করেই রংপুরকে জেতালেন নিশাম, প্রশংসায় ভাসালেন সাকিবকে। রহস্য বাড়ছেই, কোহলির সাথে এবার শ্রেয়াসকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা ভারতের। এবং কোটি কোটি টাকায় আইপিএলে দল পেলেন আলোচিত সামার জোসেফ। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত। চলতি বিপিএলে দুঃসময় যেন কাটছে না দুর্দান্ত ঢাকার। খালিদ মাহমুদ সুজনের কোচিংয়ে রাজধানীর দলটি একের পর এক ম্যাচ হেরেই চলেছে। বিপরীতে দেরিতে হলেও প্লে অফে লড়াই ফিরেছে ফরচুন বরিশাল। সৌম্য, রিয়াদ, সাইফুদ্দিনের দারুণ পারফর্মে আসরে চতুর্থ জয় তুলে নিয়েছে দক্ষিণাঞ্চলের দলটি। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে তাসকিনের ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল সৌম্যরা। অথচ ম্যাচের শুরুতে মনে হচ্ছিল অবশেষে ঢাকা জিততে চলেছে, কারণ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানে ৩ উইকেট হারায় বরিশাল। তবে শুরুর ধাক্কা সামলে উঠতে চতুর্থ উইকেটে শক্ত হাতে হাল ধরেন সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। ৮৫ বল খেলে বিপিএলে চতুর্থ উইকেটে তৃতীয় সর্বোচ্চ ১৩৯ রান যোগ করেন সৌম্য মাহমুদুল্লাহ। ৬০টি ৪ ও ৪টি ছক্কায় ৪৭ বলে ৭৩ রানে আউট হন মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহর বিদায়ের পর পাকিস্তানের শোয়েব মালিককে নিয়ে বরিশালকে ৪ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ এনে দেন সৌম্য। সৌম্যর ৪৮ বলে সাজানো ৭৫ রানের ইনিংসে ৪টি ৪ ও ৬টি ছক্কা ছিল। এদিন মাঠে বসেই সৌম্যর ইনিংস উপভোগ করেন তার স্ত্রী। তাই অনেকে বলছেন স্ত্রীকে মাঠে বসেই তিনি বিশ্বকাপের টিকিট কেটে ফেললেন। এছাড়া রিয়াদ তো আগে থেকে অটো চয়েস, ফিট থাকলে সাইফুদ্দিনও দলে ফিরছেন। দর্শক, আপনি কি এই ৩ জনকে টি-20 বিশ্বকাপ দলে চান? হা বা না লিখে জানিয়ে দিন মতামত। যাক অন্যান্য খবরে এলেন, দেখলেন, জয় করলেন। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসের পর বল হাতে ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট। গতকাল সকালে বাংলাদেশে এসে মাত্র এক সেশন অনুশীলন করে আজ রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমে নায়ক বনে যান এই অলরাউন্ডার। সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন উঠল, দক্ষিণ আফ্রিকায় একটা টুর্নামেন্ট শেষ করে সেখান থেকে এসে কোনো বিশ্রাম ছাড়া খেলতে নেমে কিভাবে এমন পারফরম্যান্স? চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার জেতা নিউজিল্যান্ডের এই ক্রিকেটার বলেন, বিশ্বজুড়ে যখন খেলে বেড়াবেন তখন মানিয়ে নেওয়া সহজ হয়ে যায়। নিজেরও দায়িত্ব আছে, সামনে কি হতে পারে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হয়। কোচ অধিনায়করা তো থাকেই, তাই দিন শেষে দায়িত্বটা নিজের। টেকনোলজির কারণে প্রস্তুতি খুব কঠিন কিছু না, অনেকের সাথে আবার আগে খেলা হয়েছে। বিপিএলে প্রথমবার খেলতে এলেও জাতীয় দলের হয়ে এর আগে একাধিকবার বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে নিশামের। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করে সফল হয়েছেন বলে জানালেন তিনি। নিশাম বলেন, এটা নতুন কিছু না, এই কন্ডিশনে অতীতে খেলা হয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে হয়তো আপনি নেমেই মারা শুরু করবেন, তবে এখানে আগে উইকেটে কিছুটা সময় কাটাতে হবে মানিয়ে নেওয়ার জন্য। প্রথম ১০ ওভারের কারণে আমার জন্য খেলা সহজ হয়ে গিয়েছিল, ক্রিজে নেমে চড়াও হতে পেরেছি। এদিকে ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের বাকি ৩ ম্যাচ থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন বিরাট কোহলি। একই সঙ্গে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন শ্রেয়াস আয়ার। এই দুই ব্যাটারকে বাদ দিয়ে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। আগেই ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে সিরিজের বাকি ম্যাচগুলো খেলবেন না কোহলি। এর আগে সিরিজের প্রথম ২ টেস্টের হঠাৎ করে নিজেকে সরিয়ে নেন কোহলি। তিনি জানিয়েছেন ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না তিনি। উল্লেখিত কারণে এই প্রথম ঘরের মাঠের পুরো সিরিজ মিস করছেন কোহলি। সে সময় বিসিসিআর সেক্রেটারি জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, কোহলির সিদ্ধান্তকে বোর্ড সম্মান জানায়। এই সময়ে কোহলিকে সব ধরনের সমর্থন দিচ্ছে বোর্ড। কোহলি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের যোগাযোগ করেছেন। দেশের প্রতিনিধিত্ব করা এবং নিজের ব্যক্তিগত প্রতিশ্রুতির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে না পারা রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল তৃতীয় টেস্ট খেলতে দলে ফিরেছেন। স্কোয়াডে নাম থাকলেও তারা খেলতে পারবেন কিনা সে বিষয়ে এখনও কোনো কিছু নিশ্চিত করে জানা যায়নি। মেডিকেল টিমের ছাড়পত্র পেলেই তারা খেলতে পারবেন। জাদেজা দলে ফেরায় বাদ পড়েছেন অর্থোডক্স স্পিনার সৌরভ কুমার। একই সঙ্গে পেসার মোহাম্মদ সিরাজ ফেরায় বাদ পড়েছেন অভেশ খান। স্কোয়াডে আছে এক নতুন মুখ, তিনি হলেন বাংলার স্পিড স্টার খ্যাত আকাশদ্বীপ। সম্প্রতি ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রথম শ্রেণীর খেলায় দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। অন্যদিকে আলোচিত ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার সামার জোসেফ যোগ দিচ্ছেন লখনৌ সুপার জায়ান্টসে। মার্কুটের বদলি হিসাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলটিতে যোগ দিতে যাচ্ছেন জোসেফ। ভারতীয় রুপিতে ৩ কোটি মূল্যে এই উইন্ডিজ তরুণকে কিনে নিয়েছে লখনৌ।
আজ শনিবার আইপিএল থেকে দেওয়া এক বিবৃতি মতে জোসেফের লখনৌ যাত্রার খবর নিশ্চিত হওয়া গেছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড উডের ওয়ার্কলোড বিবেচনায় এনে আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়ার ব্যাপারটি মাথায় নেই। যেহেতু ইসিবির কেন্দ্রীয় চুক্তির সাথে জড়িত এই ইংলিশ ফাস্ট বোলার, সেহেতু এখানে বোর্ডের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপ উপলক্ষে উডের ব্যাপারে বোর্ড এমনটি ভেবেছে। এদিকে জাফরা আর্চারের ক্ষেত্রেও একই সিদ্ধান্তের দিকে যায় ইসিবি, যেখানে আইপিএল নিলামে আর্চারকে যুক্ত করার ব্যাপারে অনিচ্ছা দেখিয়েছিল তারা। জোসেফ ইতোমধ্যে বেশ আলোচিত নাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকের প্রথম ডেলিভারিতে স্টিভ স্মিথের উইকেট তুলে নিয়ে শুরু। সেই ম্যাচে 5 উইকেট নিয়ে ক্ষান্ত হননি। দ্বিতীয় ম্যাচে গ্যাবা টেস্টে তো ইতিহাস রচনা করে বসলেন। একে একে 7 অজি ব্যাটারকে ফিরিয়ে দলকে দিলেন জয়ের সুবাস। আর তাতে 1997 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতার স্বাদ লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বলে চুক্তিবদ্ধ হয়েছিলেন জোসেফ, কিন্তু গ্যাবা টেস্টে পাওয়া পায়ের চোটে সেখানে খেলা আর হয়ে ওঠেনি। ভিডিওটি শেষ করব বিসিবি কোচ নিয়োগের আপডেট জানিয়ে। বিপিএলের কারণে মাঠের বাহিরের কিছু প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথাবার্তা কম, কিন্তু এর ভেতরেও ক্রিকেট অনুরাগীদের মনে কিছু কৌতূহলী প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। বাংলাদেশের নতুন ব্যাটিং কোচকে, তাসকিন শরীফুল মুস্তাফিজদের পরবর্তী বোলিং কোচকে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমনের ভবিষ্যৎ কি, তাদের চুক্তির মেয়াদ কি নতুন করে বাড়ানো হবে নাকি নতুন দুজন নির্বাচককে মনোনয়ন দেওয়া হবে, টিম বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা তদন্ত রিপোর্ট কবে প্রকাশিত হবে, এসব জানতে রাজ্যের কৌতূহল সবার। ভেতরের খবর খুব শিগগিরই হয়তো ওপরে সব কৌতূহলী প্রশ্নের উত্তর জানা যাবে। সবকিছু ঠিক থাকলে 12 ফেব্রুয়ারি সোমবারও এসব প্রশ্নের জবাব মিলতে পারে, কারণ ওই দিন বিসিবি পরিচালক পর্ষদের গুরুত্বপূর্ণ সভা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই বোর্ডের প্রথম পরিচালনা পর্ষদের সভা, যে সভায় নেওয়া হতে পারে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জানা গেছে অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল, ইংল্যান্ডের পল নিক্সন, নিউজিল্যান্ডের রস টেইলর, শ্রীলঙ্কার থিলান সামারাভিরা ও বাংলাদেশের তুষার ইমরান ব্যাটিং কোচ হিসেবে আবেদন করেছেন এবং সম্ভাব্য প্রার্থীদের এরই মধ্যে অনলাইনে ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। এর মধ্যে বিসিবি সম্ভবত শ্রীলঙ্কান থিলান সামারাভিরাকে দ্বিতীয়বারের মতো ব্যাটিং কোচ হিসেবে বেছে নিচ্ছে। বোর্ডের দায়িত্বশীল সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র আরও জানিয়েছে, ইন্টারভিউ যাদের নেওয়া হয়েছে তাদের মধ্যে রস টেইলর ব্যাটিং কোচ হচ্ছেন না, কারণ বিসিবি থেকে বছরে যতদিন কোচ হিসাবে কাজ করার জন্য সময় দিতে বলা হয়েছে রস টেইলর তত সময় দিতে পারবেন না। আর তুষার ইমরানের আবেদন আগে নাকচ করা হয়েছে, কারণ নির্ধারিত সময়ের পর আবেদন করেছেন জাতীয় দলের এ সাবেক ব্যাটার। বিসিবি স্টুয়ার্ট লকে দায়িত্ব দিতে নারাজ, তার কাঁধে যুবাদের দায়িত্ব রাখতে বেশি আগ্রহী বিসিবি। সুপ্রিয় দর্শক, ব্যাটিং কোচ হিসাবে আপনার পছন্দকে কমেন্টে জানাতে পারেন আপনার পছন্দের একজনের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।